নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো খাসির মাংসের ঝোল। তার জন্য আমি নিয়েছি খাসির মাংস। মাংসটাকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। সেই খাসির মাংসটা আমি একটা গামলার মধ্যে নিয়ে তাতে সামান্য পরিমাণে হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল ঢেলে তেলটা গরম হয়ে আসলে আলুগুলোকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়ে একটি থালার মধ্যে তুলে নিয়েছি এবং সেই তেলেই আমি আরেকটু তেল দিয়ে সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। তেলটার মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। ফোড়নটা একটু নেড়ে নেওয়ার পর তার মধ্যে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাকে খানিকটা আমি নেড়ে নিয়েছি এবং একটু আমি চিনি দিয়ে নিয়েছি। চিনি দিলে একটু তরকারি কালারটা সুন্দর হয়, তাই আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হয়। আমি পেঁয়াজ কুচির মধ্যে একটু নুনও দিয়েছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসলো তখন আমি তার মধ্যে আদা বাটা, রসুন বাটা এবং শুকনো লঙ্কা বাটা দিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা একটু হয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে তার মধ্যে আমি কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিয়েছি এবং দিয়ে আমি আর একটু কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে দেখা যাবে তখন হলুদ এবং তেল দিয়ে মেখে রাখা মাংসটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এবং মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো লবণও দিয়ে নিয়েছি। লবণ দিয়ে অনেকক্ষণ কষিয়েছি কারণ খাসির মাংস হতে অনেক টাইম লাগে। তো আমি খুবই ভালো করে কষানোর পর তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে দিয়ে দেওয়ার পর আরেকটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং মাংসটাকে আমি সময় নিয়ে ফুটতে দিয়েছি এবং যখন আপনারা যেটুকু পরিমাণ ঝোল রাখতে চান সেইটুকু পরিমাণ ঝোল রাখতে পারেন। তো নামানোর সময় আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল সুস্বাদু খাসির মাংস। খেতে খুবই ভালো হয়, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খাসির মাংসের ঝোল খেতে। আপনারা প্রত্যেকে বানিয়ে দেখবেন। আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।